বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয় 41,000 কোটি টাকার মতো বিদ্যুতের দুটো ইস্যু নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে জ্বালানির, কিছু জ্বালানির বা সব জ্বালানির মূল্য বৃদ্ধি হয়নি, কিছু জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে। মাননীয় মন্ত্রী চমৎকার ভাবে জানিয়েছেন কোন প্রেক্ষাপটে আসলে আমরা কাজটা করেছি বা এভাবে বলা উচিত করতে হয়েছে। সো স্বাভাবিকভাবে যেটা হয়, রাজনৈতিক দলগুলো তারা তাদের কাজ করছেন, তারা তাদের ক্যাম্পেইন করছেন এটার বিরুদ্ধে, কিন্তু আমরা জনগণের কাছে বোঝাতে চাই আসলে আমাদের কতটুকু করা দরকার ছিল, কি করেছি এবং কিভাবে আমরা জনগণের কথা মাথায় রাখতে চেয়েছি। আমরা বিদ্যুতের যে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 20-21 মে 2026 তারিখ সময়ে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ধারা অনুসরণ করে পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার নির্ধারণ করে। এখানে ঘটনা যেটা প্রাথমিকভাবে হয়েছিল সেটা হচ্ছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছিল, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68%, সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে বিইআরসি, যেটা একটু খেয়াল করি, বিইআরসি সব রকম ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর, কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি জায়গাটা যদি একটু পড়ি, কমিশনের 3 জুন 2026 তারিখে জারিকৃত আদেশ সে অন্তর্ভুক্ত আবাসিক লাইফ লাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50 এর নিচে যারা থাকে তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75 এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করে, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। এটা মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এবং সরকার, আবারও এই কথাটা স্মরণ করিয়ে রাখি, বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে এই দুটো শ্রেণীর জন্য। জ্বালানি তেলের জন্য আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘ সময় থেকে সংকটে আছে, কারণ আমাদের ডিজেল পুরোটাই আমদানি করতে হয়। আমরা পেট্রোল, অকটেন কিছুটা উৎপাদন করতে পারি, তারপরও আমাদের আমদানির চাপ থাকে, অনেকটাই আমরা পারি কিন্তু চাপ থাকে। ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণেও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। আমরা দেখব যে যেগুলো আমরা ডোমেস্টিকলি মূলত ব্যবহার করি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ধরুন জেট ফুয়েল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি না, খুব বেশি না, আমাদের অভ্যন্তরীণ জায়গায় আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু মূলত যে জ্বালানিগুলো পেট্রোল, অকটেন এবং ডিজেল, এর মধ্যে সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইমপ্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তর জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। তো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি। পেট্রোল এবং অকটেনের কথা আমরা যদি এভাবে বলি, অকটেন এক্সক্লুসিভলি যারা কার ওনার্স আছেন, এর মধ্যে সরকার আছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা কার ব্যবহার করেন। পেট্রোলের একটা অংশ আমাদের মোটরসাইকেল যারা চালান তারা ব্যবহার করেন এবং যারা কার চালান তারাই ব্যবহার করেন। তারপরে আমরা বলতে চাইছি এটা যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটা ইমপ্যাক্ট অনেক বড় পড়বে সেখানেও ইমপ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে। আসলে 5 টাকা মূল্য বৃদ্ধি পরও, আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এর পরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতের মূল্য বৃদ্ধি। এখানেও একই রকম ব্যাপার, আমরা তেলেও এই 5 টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে।
আমরা আমাদের সরকারের জায়গা থেকে এই ফোকাস, এই পলিসি আমাদের আছে। আপনারা মাননীয় মন্ত্রীর কাছে শুনেছেন যে কিছু অলিগারকে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থগিত বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সোলার কে খুবই প্রায়োরিটাইজ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র যেমন হবে, সোলার ভেহিকেলের জন্য সরকার প্রণোদনা দেওয়ার কথা। আমি একটা ব্রিফিং এ জানিয়েছিলাম, কোন স্কুল যদি সোলার না, ইলেকট্রিক বাস যদি কোন স্কুল আনতে চায় তাদেরকে সেই ক্ষেত্রে সরকার সহায়তা করবে। তো এরকম পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আমরা একটু সময় লাগবে যে এই ভর্তুকিগুলো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করব।